এই 5G স্মার্টফোনটা বর্তমানে বাংলাদেশে 15 থেকে 16,000 টাকায় পাওয়া যাচ্ছে এবং এই দারুণ স্মার্টফোনটাতে রয়েছে স্ন্যাপড্রাগনের শক্তিশালী 5G চিপসেট, সর্বোচ্চ 12GB র্যাম ইউজ করার সুবিধা সহ 50 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের ক্যামেরা। সো হেই গাইস, শান্ত হিয়ার। পোকো M6 Pro স্মার্টফোনটা বেশ কিছুদিন আগে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছিল আর এই ফোনটা বর্তমানে বাংলাদেশে 15 থেকে 16,000 টাকায় পাওয়া যায় এবং এই বাজেটের মধ্যে পোকো আমাদেরকে অফার করছে স্ন্যাপড্রাগন 4 Gen 2 চিপসেটের সাথে একটা স্মার্টফোন। এবং এই চিপসেটটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো নয়, বিকজ এইখানে বাজেট অনুযায়ী সবচেয়ে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। ভিডিও রেন্ডারিং এর সময় যারা কিনা ভিডিও এডিটিং এর কাজ করে থাকেন তারা খুব সহজে ফুল এইচডি অথবা 4K তে রেন্ডার করতে পারবেন এবং গেমিং এর ক্ষেত্রে 40 FPS এ পাবজি গেম খেলা যাবে। এছাড়া ফ্রি ফায়ারের মতো গেমগুলো শ্যাডো মোডটাকে অন করে আপনারা ইজিলি খেলতে পারবেন পোকো M6 Pro স্মার্টফোনটায়। তবে হ্যাঁ, জাইরো সেন্সরটা থাকছে না এই ফোনটিতে। তো পারফরমেন্সের দিক দিয়ে বাজেট অনুযায়ী একদম টপ নচ লেভেলের স্মার্টফোন হচ্ছে গিয়ে পোকো M6 Pro। তবে হ্যাঁ, আপনি যদি 6GB র্যামের ভেরিয়েন্টটা পারচেস করেন তাহলেই খুব শান্তিতে এবং স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারবেন এই ফোনটি, বিকজ 4GB র্যামের সাথে কিছুটা ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা 5-6টা অ্যাপ একসাথে ইউজ করার সময় আপনাদের চোখে পড়বে। সো টেনশন ফ্রি এবং ফিউচার প্রুফ থাকতে চাইলে 6GB র্যামের ভেরিয়েন্টটাই কেনাটাই উত্তম। আর এই ফোনটার 6GB র্যামের ভেরিয়েন্টের সাথে আরও 6GB র্যামকে এক্সট্রা যুক্ত করে 12GB র্যামের ফিলিংটা পাওয়া যাবে ভার্চুয়ালি। থাকছে 128GBর ইন্টারনাল মেমোরি, তাও আবার UFS 2.2 এর। সো এই স্মার্টফোনটা যেই রকম পারফরমেন্স ডেলিভার করে, Xiaomi Redmi Note 12 স্মার্টফোনটাও কিন্তু ওই রকম পারফরমেন্স ডেলিভার করতে পারে না। এছাড়া 25,000 টাকার স্মার্টফোনেও অফিসিয়াল স্মার্টফোনেও এই রকম পারফরমেন্স পাওয়া যায় না। তাছাড়া 50 মেগাপিক্সেলের হাই রেজলিউশন ক্যামেরা থাকছে ফোনটার পেছনে। তবে হ্যাঁ, দ্বিতীয় ক্যামেরাটা একদম ফালতু একটা সেন্সর, সেটা হচ্ছে গিয়ে 2 মেগাপিক্সেলের ডেপথ। সো 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটি দ্বারা আপনারা খুব ভালো ভালো ছবিগুলো তুলতে পারবেন দিনের বেলা। তবে রাত হতে হতে এই ফোনটা দ্বারা যদি ছবি তুলতে চান সেখানে বেশ কিছু নয়েজ এবং ডিটেলসের ঘাটতি চোখে পড়বে। বাই ডিফল্ট 12.2 মেগাপিক্সেলের ছবিগুলো তুলে থাকে পোকো M6 Pro ডিভাইসটি। আর 50 মেগাপিক্সেলের ছবি তুললে আপনারা অনেকটাই জুম করতে পারবেন এই ফোনটি দ্বারা। সো গাইস, পেছনের ক্যামেরাটা তো ভালোই, তবে সামনের ক্যামেরাটা অনেকটাই অ্যাভারেজ টাইপের, 8 মেগাপিক্সেলের সেলফি, যেটা কিনা বর্তমানের 15 থেকে 18,000 টাকার ম্যাক্সিমাম স্মার্টফোনই আমরা পেয়ে যাই। সো এই 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দ্বারা টুকটাক ভালো লেভেলের সেলফিগুলি তুলতে পারা যাবে আর ফুল এইচডি রেজলিউশনের ভিডিও শুট করা যাবে ফোনটার ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারা। এই ফোনটাতে সিঙ্গেল স্পিকার এবং হেডফোনের গর্ত থাকছে। এছাড়া আয়ার ব্লাস্টার পোর্টটা পাওয়া যাবে একদম উপরে। থাকছে FM রেডিও সহ ওয়াইফাই ব্লুটুথের সাপোর্ট। এছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর দিয়ে দিয়েছে Xiaomi। এখানে পাওয়া যাবে সফটওয়্যার বেস ফেস আনলক। 5000 mAh এর ব্যাটারির সাথে আসা এই ফোনটাতে 18 ওয়াটের চার্জিং স্পিডে দেখা পেয়ে যাবেন আপনারা। সো গাইস, এই জন্য এই স্মার্টফোনটা চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে যাবে এবং একবার চার্জ করে ফেললে আপনারা 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন রেগুলার ইউসেজে। তাছাড়া অ্যান্ড্রয়েড 13 এবং MIUI 14 এর সাথে আসে পোকো M6 Pro ডিভাইসটি। এই ডিভাইসটাতে আগামীতে অ্যান্ড্রয়েড 14 এর আপডেটটাও চলে আসবে। তাছাড়া MIUI 15 এবং 16 এর আপডেটটাও পেয়ে যাবে এই ডিভাইসটি। বর্তমানে ইউজার রিভিউগত দিক দিয়ে এই ফোনটাতে তেমন কোনো বাগ ভালুকের দেখা পাওয়া যায়নি এবং কোনো প্রবলেমও পড়তে হয়নি পোকোর এই স্মার্টফোনটিকে নিয়ে একজন ইউজারকে, বিকজ বেশ কিছু মাস আগেই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছিল আর এখনো অবধি কোনো ইউজার মাদারবোর্ড ডেড অথবা অন্য কোনো প্রবলেম ফেস করেনি এই ফোনটি ইউজ করার সময়। এই স্মার্টফোনটা শুধুমাত্র 15 থেকে 16,000 টাকায় পাওয়া যায় আর এই বাজেটে গ্লাস ব্যাক পেয়ে যাচ্ছেন আপনারা, যার জন্য কিনা ফোনটা দেখতে অনেক বেশি স্টাইলিশ লাগে এবং ফোনটার ফ্রন্টে রয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। তবে হ্যাঁ, এখানে অ্যামোলেড নয় IPS LCD প্যানেলের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে। তাছাড়া 15-16,000 টাকায় কোন ব্র্যান্ডই বা অ্যামোলেড ডিসপ্লে অফার করতে পারে, তাও আবার এইরকম শক্তিশালী 5G চিপসেটের সাথে। এই স্মার্টফোনটার ডিসপ্লে 90 হার্জের রিফ্রেশ রেটকে সমর্থন করে। 6.79 ইঞ্চির এই ডিসপ্লেটা ফুল এইচডি রেজলিউশনের। সো এত বড় এবং চওড়া ডিসপ্লের জন্য আপনারা এক হাতে ফোনটাকে ইউজ করতে পারবেন না স্বাচ্ছন্দ্যে, তবে কন্টেন্ট ওয়াচ করে অথবা রেগুলার লাইফে ইউজ করে অবশ্যই এই ডিসপ্লেটা আপনাদের খুব ভালো লাগবে।
এছাড়া এর কালার ক্যালিব্রেশনে কিন্তু হাই কোয়ালিটির আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লের মতো। আর গাইস, ফোনটার সবচেয়ে খারাপ দিক হচ্ছে গিয়ে এর ব্লোটওয়্যার এবং অ্যাডস। ইউআইতে বেশ কিছু অ্যাডস আসে, সেগুলোকে আপনারা খুব ইজিলি অফ করে ফেলতে পারেন। এছাড়া ব্লোটওয়্যারগুলো আনইনস্টল করা যায় খুব ইজিলি। তাছাড়া এই ফোনটাতে আর কোনো খারাপ দিক থাকছে না, তবে হ্যাঁ, দুইটা 5G সিম অথবা একটা 5G সিম আর এসডি কার্ডকে একসাথে ইউজ করা পসিবল হবে এর হাইব্রিড সিম স্লট দ্বারা। সো গাইজ, বর্তমানে আনঅফিসিয়াল ভাবে বিভিন্ন লোকাল শপে এর 128GB ভেরিয়েন্টটা 15 থেকে 16,000 টাকায় পাওয়া যাচ্ছে। আর এই বাজেটে অন্য কোনো ব্র্যান্ড 5G স্মার্টফোন আমাদেরকে অফার করতে পারছেই না। আর পারলেও তাদের পারফরমেন্স কিন্তু অনেকটা দুর্বল হয়ে থাকে। তবে হ্যাঁ, M6 Pro স্মার্টফোনটার 128GB ভেরিয়েন্টের জন্য আপনাকে 17 থেকে 18,000 টাকা খরচ করতে হবে। তবে আপনি যদি এই মুহূর্তে 15 থেকে 20,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে চান, তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, ভিডিও লিংক পেয়ে যাবেন।